করিমগঞ্জ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার জেলা ইনচার্জ পদে নিযুক্তি পেলেন ইকবাল হোসেন। করিমগঞ্জ ও হাইলাকান্দি দুই জেলায় মিলিত হয়ে একটি লোকসভা আসন, আর এই লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার ইনচার্জ পদে নিযুক্তি পেলেন জেলা মাইনরিটি সেলের চেয়ারম্যান ইকবাল হোসেন। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নির্দেশ মর্মেই আজ প্রদেশ বিজেপির কার্যালয় থেকে পত্রযোগেই এই খবর আসে। আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ইকবাল হোসেনকে মনোনীত করেন। এই খবর পেয়ে জেলার প্রত্যেক সমষ্টির বিজেপি কর্মীরা আনন্দে উৎসাহিত হয়ে উঠেছেন এবং করিমগঞ্জে বিজেপি কর্মীদের পাশাপাশি ইকবাল হোসেন নিজে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি বিশ্ব বরণ বড়ুয়াকে। ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের হাতিয়ার করে আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়ুন। তিনি আরো বলেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুসলিম ভোট পাচ্ছেন না, মুসলিম ভোট 3 ভাগে বিভক্ত করা হবে। 30% AIDUF পাবেন, 20% হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পাবেন এবং শাসক দলের পক্ষে ভোট আসবে 40 থেকে 50%। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণেই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়নি সংখ্যালঘুরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় সব ক্ষেত্রে উন্নয়নের সমান তাগিদার হয়েছেন তারা, যা কংগ্রেস জামানায় কল্পনাও করা যায়নি। ফলে সংখ্যালঘুরা বুঝে গেছেন কে তাদের আসল শত্রু। তবে তিনি এও স্পষ্ট করে দেন যে জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করেন না বিজেপি, তাই উন্নয়ন ইস্যুতেই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছে দল। তার এই নিযুক্তিতে সমর্থন জানিয়েছেন বিজেপি জেলা উপসভাপতি প্রমোতেশ দে, বারুইগ্রাম মন্ডল সভাপতি কেশব দে, পুরো কাস্ত বারুইগ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামান দিলীপ শর্মার অভিনন্দন জানান। প্রথমে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার রাজ্যিক সভাপতি আমাকে করিমগঞ্জ লোকসভা আসনের ইনচার্জ হিসাবে গতকাল নিয়োগ দিয়েছেন। তো সেই নিয়োগের জন্য আমি আমাদের আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সভাপতি শান্তিয়াস কুজুর মহাশয়কে এবং বিজেপি রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং করিমগঞ্জ জেলার সভাপতি সুব্রত ভট্ট থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এবং আমি আশাবাদী এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী কৃপানাথ মাল্লা যথেষ্ট সংখ্যক সংখ্যালঘু ভোট পাবেন। বিগত নির্বাচনে উনি প্রায় 50,000 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন। এবারে আমরা আশাবাদী যে কৃপানাথ মাল্লা মহাশয় ন্যূনতম 1,50,000 ভোট সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাবেন এবং লক্ষাধিক ভোটে উনি এখান থেকে জয়ী হয়ে সংসদ হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা হলো গিয়া আজকালকের যুগে মানুষ উন্নয়নমুখী, তো বিশেষভাবে আমাদের মুখ্যমন্ত্রী আজকে কিরার শেখ কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়েছেন। আজকে ফিশারম্যান সম্প্রদায়ের জন্য ওনাদের 3টা দাবি ওনারা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। সেই দাবিগুলা উনি যথার্থভাবে আফটার ইলেকশন সেটার প্রতি সমর্থন জানিয়েছেন। তাছাড়া সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে সেটা আমাদের কাছে অত্যন্ত শুভ লক্ষণ। সংখ্যালঘু বলতে সমস্ত সংখ্যালঘু মানুষের ভোট এবার বিজয়ী প্রার্থী পাবে। কথাটা হলো গিয়া যে মানুষ উন্নয়ন চায়। এখান থেকে হাফিজ রশিদ আহমেদ সাহেব যদি জয়ীও হন তাহলে উনি সংসদে থাকবেন, কোনো কাজ করতে পারবেন না। আজকে কাজ করতে হলে যে দল সরকার গঠন করবে সেই দলের সঙ্গে থাকতে হবে। আজকে সব মানুষকে যে জিজ্ঞেস করে বলবে আবার 3য়বারের মতো নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন, তো সেই হিসাবে মানুষ এখন বিজেপিমুখী, মানুষ বিজেপিকে ভোট দেবে। কিছু মানুষ, সমস্ত মানুষ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে নির্বাচন হলো কোথায়? মেজরিটি মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু ভোট এবার 3 ভাগে বিভক্ত হবে এবং 3 ভাগের মধ্যে আমরা আশাবাদী অন্তত 1.5 লক্ষের অধিক ভোট আমাদের প্রার্থী পাবে। আপনাদের এই মুখ্যমন্ত্রী বলেন মামাসার ভোট লাগে না, আর আপনি বারবার বলছেন সংখ্যালঘুর ভোট দাবি করছেন, এ ব্যাপারে দেখেন সেটাই হলো পলিটিক্স। আজকে যদি আমি করিমগঞ্জে এসে কাউকে যদি কার বিরুদ্ধে মন্তব্য করলে যদি সমস্ত করিমগঞ্জবাসী আমাকে ভোট দিয়ে দেয় তাহলে আমি মন্তব্য করতে আপত্তি কোথায়? আজকে হেমন্ত বিশ্ব শর্মা
যে জায়গায় যান সেখানে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে কাজ করেন। যে এলাকায় মাইনরিটি মানুষের কাজ করার পর ভোট দেন না, সেই এলাকায় মানুষের ভোট লাগবে কেন? করিমগঞ্জের মাইনরিটি মানুষ বিগত লোকসভা নির্বাচনে 2019 সালে 50,000-এর মতো ভোট দিয়েছে। সেটা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দিনই আমাদের রাজ্যিক সভাপতি ছিলেন, যিনি করিমগঞ্জে এসেছিলেন, রঞ্জিত কুমার দাস, তিনিও স্বীকার করেছেন, আমাদের প্রার্থীও স্বীকার করেছেন, দলীয় কার্যকর্তারা স্বীকার করেছেন। তো সেই হিসাবে করিমগঞ্জের মানুষ বিজেপি প্রার্থীকে ভোট বিগত দিনে দিয়েছে এবং এবারে সংখ্যায় অনেক বেশি ভোট দেবে, তাতে কোনো সন্দেহ নেই।